আমার বন্ধু মামুন আর ওর স্ত্রী ফারিয়ার প্রথম অ্যানিভার্সারির অনুষ্ঠানে এসে খুব অবাক হয়ে গেলাম। এত আলোকসজ্জা আর দামি স্যুটকুটের ভিড়ে সাধারণ পাঞ্জাবি পরা আমাকে খুব বেমানান লাগছিল। তাই আমি সবার থেকে একটু দূরে আলাদাভাবেই বসেছিলাম। হঠাৎ মামুন এসে বলল, কিরে তুই কখন আসলি? আমরা সবাই ওইখানে আড্ডা দিচ্ছি, আর তুই একা এখানে কি করছিস? আমি মুচকি হেসে বললাম, কেক কখন কাটবি? হ্যাঁ, আমার একটু তাড়া আছে রে বন্ধু। মামুন তখন বলল, বাসায় যেতে হবে মানে? আজ সারা রাত পার্টি করব। তা ভাবিকে কেন নিয়ে আসিসনি? আমি মাথা নিচু করে বললাম, এমনিতেই আনিনি। মামুনের জোরাজুরিতে বন্ধু মহলের আড্ডায় আমিও সামিল হলাম। আমার সব বন্ধু বান্ধব ওদের স্ত্রীদের নিয়ে এসেছে। এক বন্ধু আরেক বন্ধুর স্ত্রীদের সৌন্দর্যের প্রশংসায় খুব ব্যস্ত। রাকিব মামুনের স্ত্রীকে দেখে বলল, ভাবি আপনাকে যা লাগছে আজকে, এই শাড়িটা পরেছেন তো? ঐশ্বরিয়াও ফেল হয়ে গিয়েছে। ভাবি এই শাড়িতে আপনাকে অনেক জোশ লাগছে। বন্ধু রিয়াদ আবার সবার থেকে এক ধাপ এগিয়ে ও মামুনের স্ত্রী ফারিয়াকে দেখে বলল, ভাবি আপনাকে দেখে তো আমার আর নিজের বউকেও ভালো লাগবে না। এমন কথা শুনে সবাই হা হা করে হেসে উঠল। ফারিয়া লজ্জায় লাল হয়ে গেল। তারপরেও বোঝা যাচ্ছে তার লাজুক ভঙ্গির ভিতরেও সন্তুষ্টি আছে, কারণ কেউ একজন তার রূপের প্রশংসা করেছে। লজ্জামাখা মুখে বলল, ভাইয়া আপনি একটু বেশি বলেন। আমি দূর থেকে এক ঝাঁক তরুণ তরুণীদের এই সকল কথোপকথন শুনছিলাম। এক সময় ফারিয়া আমার দিকে তাকিয়ে বলল, আপনাকে তো ঠিক চিনলাম না ভাই। মামুন হেসে বলল, ও আমার ভার্সিটি লাইফের রুমমেট তিয়াস। ফারিয়া অবাক হয়ে বলল, উনি তোমার সেই লাভার বয় রুমমেট যে একটার পর শুধু একটা প্রেম করত মেয়েদের সাথে? মামুন মুচকি হেসে ওর স্ত্রীকে বলল, এখন সে আর লাভার বয় নেই। বিয়ের পর একদম ফেসে গেছে। বাবা মা জোর করে কোন একজন কোরআনে হাফেজা মেয়ের সাথে বিয়ে করিয়ে দিয়েছে। বিয়ের পর থেকে বন্ধু আমার একেবারেই মনমরা হয়ে গেছে। রিয়াদ তখন আমায় বলল, দেখ বন্ধু, এটা তো জীবন না। তোকে কতবার বলেছি ওই হুজুর মেয়েকে ডিভোর্স দিয়ে দে। যে মেয়েকে নিয়ে সমাজে চলতে পারিস না, বন্ধুদের কোনো পার্টিতে নিয়ে যেতে পারিস না, এমন মেয়েদের সাথে জীবন কাটানোর কোনো মানেই হয় না। মামুনের স্ত্রী ফারিয়া তখন বলল, রিয়াদ ভাই ঠিকই বলেছেন, এমন আনস্মার্ট মেয়েদের সাথে থাকার কোনো মানেই হয় না। আপনি বরং তাকে ডিভোর্স দিয়ে দেন। জবাবে আমি কিছু বললাম না, শুধু মামুনের দিকে তাকিয়ে বললাম, অনেক রাত হয়ে যাচ্ছে বন্ধু, কেকটা এখন কেটে ফেল, আমার তাড়াতাড়ি বাসায় যেতে হবে। মামুন কিছুটা রেগে গিয়ে বলল, আরে তুই এত যাই যাই করছিস কেন? বাসায় গিয়ে ওই আনস্মার্ট বউয়ের থেকে কি এমন পাবি যে যেতে পাগল হয়ে গেছিস? আমি মুচকি হেসে তখন মামুনকে বললাম, বাসায় গিয়ে আমি আর আমার স্ত্রী একসাথে ভাত খাবো। আমার স্ত্রী আমার জন্য না খেয়ে বসে আছে। বিয়ের পরের দিন সকালে আমার স্ত্রী ফজরের সময় আমায় ডেকে বলেছিল, আপনি সামনের কাতারে দাঁড়িয়ে নামাজ পড়ান, আমি পিছনের কাতারে আছি। স্ত্রীর মুখ থেকে এমন কথা শুনে আমি লজ্জায় মাথা নিচু করে বলেছিলাম, আমি নামাজ শুদ্ধভাবে পড়তে পারি না। আমার স্ত্রী আমার হাতটা ধরে মুচকি হেসে বলেছিল, সমস্যা নেই, আমি আপনাকে শিখিয়ে দেব। টেবিলের উপর ধুলা পড়া কোরআন শরীফটা মুছতে মুছতে আমার স্ত্রী আমায় বলেছিল, পৃথিবীর সবচেয়ে দামি জিনিসটা এভাবে অযত্নে রেখে দিয়েছেন কেন? নিশ্চয়ই এটা চর্চা করেন না। জবাবে আমি মাথা নিচু করে বলেছিলাম, আমি কোরআন পড়তে পারি না। আমার স্ত্রী মুচকি হেসে আমার হাতটা ধরে বলেছিল, সমস্যা নেই, আমি শিখিয়ে দেব। এখন তুই বল, আমার স্ত্রী কি অশিক্ষিত? মামুন আমার কথা শুনে চুপ করে আছে, সাথে অন্যরাও সবার মুখে কুলু পেটে দিয়েছে। আমি তখন রিয়াদকে বললাম, তোকে কে বলেছে আমার স্ত্রী আনস্মার্ট? তুই তো আমার স্ত্রীকে কখনো দেখিসনি। আমার স্ত্রী হলো দুনিয়ার সবচেয়ে স্মার্ট মেয়ে, আর তার স্মার্টনেস শুধু আমি দেখি, অন্য কোনো পরপুরুষ দেখে না। মেয়েদের স্মার্টনেস মানে এই না হাই হিল জুতা, পাতলা শাড়ি, চুলের রং আর মুখে কৃত্রিম কিছু জিনিস মেখে অনুষ্ঠানে যাওয়া। নিজের শালীনতা বজায় রেখেও স্মার্ট হওয়া যায়। মামুনের স্ত্রী ফারিয়াকে বললাম, আপনার চোখে স্মার্টনেস মানে হলো নিজেকে কামিনী রূপে পরপুরুষের সামনে উপস্থাপন করা, আর আমার স্ত্রীর চোখে স্মার্টনেস হলো পরপুরুষের কামনার চোখ থেকে নিজেকে রক্ষা করা। যাবার আগে মামুনের কাঁধে হাত রেখে বললাম, তুই হয়তো ভাবছিস আমি আনস্মার্ট মেয়েকে বিয়ে করেছি দেখে এমন মন মরা হয়ে গেছি, কিন্তু তোর এটা ভুল ধারণা। আমি এমন হয়েছি আমার অতীত জীবনের কর্মকাণ্ডের জন্য। আমি সত্যি আজ খুব অনুতপ্ত আমার আগের কর্মকাণ্ডের জন্য।
এত পাপের মাঝেও নিশ্চয়ই কোনো ভালো কাজ নিশ্চয়ই করেছিলাম, অথবা পিতামাতার দোয়া আমার উপর ছিল, যার জন্য আল্লাহ আমায় এমন একজন দিনদার স্ত্রী দিয়েছেন। যদি পারিস নিজের স্ত্রীকে আর অন্যের স্ত্রীকে সম্মান দিতে শিখ। তোর স্ত্রীকে দেখলে অন্য একটা পুরুষের মাথা ঠিক থাকে না। এখন বুঝতে পারছিস তুই তোর স্ত্রীকে কি রূপে মানুষের সামনে প্রদর্শন করছিস। কলিং বেল বাজতেই আমার স্ত্রী দরজা খুলল। আমায় দেখে মুচকি হেসে বলল, আসতে এত দেরি হলো যে? আমি ওর জন্য আনা কেকটা ওর মুখের কাছে নিয়ে গিয়ে বললাম, অর্ধেকটা আমি খেয়েছি, আর বাকি অর্ধেকটা তোমার জন্য নিয়ে এসেছি। তার মুচকি হাসি দেখে মনে হচ্ছিল তার সাথে মনে হয় রহমতের ফেরেশতারাও হাসছে। মনে রাখবেন, আমরা শুধু গল্প শোনাচ্ছি না, আলোর পথ দেখাচ্ছি। আলোর পথের একটি ভিডিও শেয়ার করার মানে হচ্ছে আপনিও আলোর পথ দেখাচ্ছেন।